অ্যামোনিয়া দেয় নাইট্রোজেন 7, তারপর 1s2 2s2 2px1 2py1 আর 2pz1, তাহলে এগুলোর সাথে হাইড্রোজেন 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 যুক্ত আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে লন পেয়ার হচ্ছে একটা, বন্ড পেয়ার হচ্ছে তিনটা, তাহলে আলটিমেটলি 4 মানে কি হয় sp3। আগে অথবা আমরা যেটা আগের মতো সূত্র ইউজ করি, হাফ ইন্টু মোট ইলেকট্রন হচ্ছে আমার এখানে টোটাল কয়টা 2 3 4 5টা, একজোজ ইলেকট্রন 3টা, তবে আগের মতো হাফ ইন্টু 8 4 আর 4 মানে sp3। তবে আমরা দুইভাবে আমাদের এটা বের করতে পারি। এখন যেটা আমি প্রথমে বললাম যে আমার এইভাবে করে আমার কেন দরকার এই জিনিসটা, সবসময় যে এইভাবে হবে এমনটাও কিন্তু না, এখন সহজেই আমরা বের করতে পারলাম। কিন্তু এখন যদি এটাকে যদি আমরা সিকিউর জন্য এখন অ্যান্সার করতে যেতাম, তাহলে বড় প্রবলেমটা ফেস করতে হতো আর কি। আর আমরা জানি যে স্বাভাবিকভাবে পরীক্ষায় যদি আসে, তাহলে পরীক্ষায় আমাদের হাইব্রিডেশনের ক্ষেত্রে দুটো জিনিস গুরুত্বপূর্ণ, একটা হয় অ্যামোনিয়া আর একটা হয় কি পানি। তো দুটাই আমাদের এখানে ব্যতিক্রম রুলসের মধ্যে আওতায় পড়ে যাবে আর কি। আমরা যদি অ্যামোনিয়ার হাইব্রিডেশন করি, তাহলে নাইট্রোজেন 7 1s2 2s2 2px1 2py1 2pz1। তো আমাদের মিথেনে যখন করলাম দেখলাম যে মিথেনে 4টা ইলেকট্রনকে এক্সাইটেড করার প্রয়োজন হয়েছে। কিন্তু কেন এক্সাইটেড করছি, কারণ আমাদের যেহেতু আমার 4টা হাইড্রোজেন ছিল, তো 4টাকে অ্যাডজাস্ট করার জন্য তো আমার সিঙ্গেল 4টা ইলেকট্রন লাগবে, তো যার জন্য এটাকে এক্সাইটেড করা হয়েছে। কিন্তু এখানে তো কোনো এক্সাইটেড কোনো প্রয়োজন নাই, এটা সবগুলোর সাথে হাইড্রোজেন যুক্ত করে যদি দেই, হাইড্রোজেন যুক্ত হলো, ফলে এখানে তার এইটাকে এক্সাইট করার প্রয়োজন হয়নি। তো এটাকে এখন কথা হচ্ছে যে আমার এটাকে এক্সাইট করি নাই, তারপরেও আমার শুধুমাত্র 3টা পি এর সাথে আমার হাইড্রোজেন যুক্ত হয়েছে। এখন এখানে কথা হচ্ছে যে শুধু পি মেনেই তো আর হাইব্রিডেশন হয় না। হাইব্রিডেশনের সত্য সংখ্যাটা কি বলেছিলাম, আমরা জানি যে দুইটা সমশক্তি সম্পন্ন অরবিটালগুলার বিপরীত দুইটা অরবিটাল মিলিত হতে হবে, বা sp নয়তো sp2 এরকম। কিন্তু পি অরবিটালগুলো মিলে একটা পি অরবিটাল দিয়েই তো কোনো হাইব্রিডেশন হয় না। তারপর আরেকটা জিনিস দেখলাম, যেটা যখন আমরা টিক্স অবলম্বন করলাম, দেখলাম যেটা হাইব্রিডেশনটা কি আসলে sp3। মানে বুঝছি যে স্বাভাবিকভাবে এই যে নিয়ম, যেটা এই নিয়ম দ্বারা আমরা যদি স্বাভাবিকভাবে যদি শর্টকাট যদি না ইউজ করতাম, তাহলে আমরা বলতাম, আমরা যখন প্রথম শুরু তখন আমরা বলতাম এটা হাইব্রিডেশন কি p3। তো p3 তো হাইব্রিডেশন হয় না। তো এই জন্য আমাকে আগে দরকার হলে রাফ খাতায় আগে ওইটা হচ্ছে শর্টকাট দিয়ে করে নিবা যেটা হাইব্রিডেশনটা কি, কারণ হাইব্রিডেশনগুলো অনেক বেশি এক্সেপশন এখানে আছে। আচ্ছা, তো ধরে নিলাম ক্ষেত্র আমাদের ধরার ক্ষেত্রে এটা হাইব্রিডেশন sp3। তো এই অ্যামোনিয়া sp3, এটাও sp3, মিথন যেটা দেখলাম এটাও sp3, ভালো কথা। তো এটার শেপটাও আসবে আমাদের তাহলে এটার শেপটা এরকম আসবে। আর মিথেনের যে শেপটা আমরা দেখলাম একটু আগে, মিথেনের শেপটা আমরা দেখছিলাম প্রত্যেকটার সাথে একটা করে হাইড্রোজেন ছিল। তো এই স্ট্রাকচার এবং এই স্ট্রাকচার মধ্যে পার্থক্য কি? এখানে পার্থক্য হচ্ছে কি, সবগুলোর সাথে বন্ড পেয়ার যুক্ত, সব ইলেকট্রন একটার সাথে আরেকটা বন্ড পেয়ার দ্বারা যুক্ত। এখানে কি করছে যে এই অরবিটাল এটার সাথে বন্ড পেয়ার, এটার সাথে এটা বন্ড পেয়ার, কিন্তু এইখানে তো আমার লন পেয়ার ইলেকট্রন আছে। তো এইখানে মানে এখানে শক্তিটা সম্পূর্ণ মানে একই শক্তি হওয়ার জন্য কেউ কাউকে বিকর্ষণ করে স্থান পরিবর্তন করতে পারে না। কিন্তু আমরা এখানে দেখছি যে তাদের মাঝে বিকর্ষণের মাত্রাটা কিন্তু একরকম হবে না, বোঝাই যাচ্ছে যে বিকর্ষণ মাত্রা একরকম হবে না। তো এই তত্ত্ব যেটা, এই তত্ত্বটা দিয়েই তোমাদের বারবার পরীক্ষা হয়, ঘ নম্বরে মাস বি পরীক্ষা থাকে, সেই তত্ত্বটাকে আমরা এইভাবে বলি ভ্যাসপার তত্ত্ব, ভ্যাসপার রুলস। অনেকে জানো, আবার অনেকে জানো না। ভ্যাসপার রুলসটা থেকে মাস্ট বি পরীক্ষা আমাদের থাকবেই। এখন ভ্যাসপার তত্ত্ব কি? ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। তার মানে আমার ভ্যালেন্স শেল মানে হচ্ছে যোগ্যতা স্তর, ইলেকট্রন পেয়ার মানে ইলেকট্রন জোড়ার মাঝে বিকর্ষণ। আমরা জানি, আগে বললাম যে সমশক্তি সম্পন্ন অরবিটালের শেপগুলো এরকম হয় কেন, কারণ সমশক্তি সম্পন্ন শক্তি হওয়ার জন্য পরস্পরকে বিকর্ষণ করে একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে থাকে। তো এই বিকর্ষণ বলের মাত্রা যেটা হবে, কারণ প্রত্যেকটা অরবিটাল একে অপরকে বিকর্ষণ করতে চায়, তো এই বিকর্ষণ বলের মাত্রাটা ভ্যাসপার তত্ত্ব অনুযায়ী সব থেকে বেশি হয় লন পেয়ার, তারপরে হয় লন পেয়ার বন্ড পেয়ার, এবং সব থেকে কম হয় বন্ড পেয়ার। এখানে সব থেকে মানে বিকর্ষণ বলের মাত্রাটা বেশি হবে লন পেয়ার মাঝে। তো আমরা এখানে দেখলাম যে অ্যামোনিয়ার ক্ষেত্রে আমার এই ইলেকট্রনে লন পেয়ার ইলেকট্রন প্রেজেন্স,
মানে এখানে লন পেয়ার, এখানে বন্ড পেয়ার, এখানে বন্ড পেয়ার বন্ড পেয়ার। তাহলে আমি যদি আমি যদি এটাকে মাথা চিন্তা করি আর দুই হাত যদি এভাবে চিন্তা করি, তাহলে আমি যদি দুই পাশে চাপ দিই তাহলে স্বাভাবিকভাবে আমার হাত দুটো কিন্তু নিচে নামবে। তো এটাকে যদি আমরা চিন্তা করি যে লন পেয়ার যেটা, এই বিকর্ষণ বলের মাত্রা যেহেতু বেশি, লন পেয়ার বন্ড পেয়ার, যেহেতু লন পেয়ার নাই, লন পেয়ার বন্ড পেয়ার, বিকর্ষণ বলের মাত্রা বেশি, চাপ দিলে এই কোণের মানগুলো কি হয়ে যাবে, কমে যাবে। কমে যাবে মানে এটা চাপ দিলে কোণগুলো কাছাকাছি আসলো, কিন্তু একবারে তো একসাথে মিলে যাবে না। তো কেন মিলবে না? কারণ এদের মাঝেও তো একটা বিকর্ষণ বল আছে, বন্ড পেয়ার আছে। কিন্তু কথা হচ্ছে যে এটা যে পরিমাণে নিচে নামাইলো, এটা তো সে পরিমাণ উপরে উঠাতে পারবে না। কেন? কারণ আমরা জানি যে লন পেয়ার বন্ড পেয়ারের বিকর্ষণ বলের মাত্রা বন্ড পেয়ার থেকে বেশি। ফলে এটা নিচে নামলো, কিন্তু যে পরিমাণ নিচে নামলো সেই পরিমাণ উপরে উঠে নেই। একটা জিনিস এখানে বোঝা যাচ্ছে যে এটা এখানে আমার ছিল, এটাও sp3 হাইব্রিডাইজেশন ছিল, এটাও আমার sp3 হাইব্রিডাইজেশন। কিন্তু কথা হচ্ছে যে এটার বন্ড অ্যাঙ্গেলের মান ছিল 109। কিন্তু একটা জিনিস সহজ ভাষায় চিন্তা করলে বোঝা যায় যে এটার 109, কিন্তু এটার কখনো 109 হবে না। কেন হবে না? কিছুটা হলেও কমে যাবে। কিভাবে বুঝলাম কমবে? কারণ ওই যে আমাদের এখানে তো সবগুলো বন্ড পেয়ার ছিল, বন্ড পেয়ার থাকায় যে পরস্পর পরে যেভাবে বিকর্ষণ করছে, ঠিক এটাকে একই রকম বিকর্ষণ করছে, এটাকে বিকর্ষণ করছে একই, এটাকে সেম পরিমাণ বিকর্ষণ করছে, ফলে এর স্টেবল অবস্থায় আছে। কিন্তু এইখানে এই নন পেয়ার এবং বন্ড পেয়ার অনুযায়ী আমরা জানি যে এটা বিকর্ষণ বলের মাত্রা খুবই বেশি, কোনগুলো কমই আসলো, কোনগুলো যদি কমে বন্ড পেয়ার বিকর্ষণ দ্বারা একটু বাড়বে, কিন্তু ওই পরিমাণে বাড়বে না। তার মানে বোঝা যাচ্ছে যে এইটা বন্ধন কোণের মানটা কখনো 109 থাকবে না, কিছুটা হলেও কমবে। তো এই বন্ড পেয়ার মানটা কমে তখন এখানে আমার অ্যামোনিয়ার ক্ষেত্রে অ্যাঙ্গেলের মানটা হয়ে যায় 107। এখন স্বাভাবিকভাবে যে এইখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে যেটা দেখলাম আর কি, যে আমার এখানে এই কারণটা কেন হলো, এই জিনিসটা কেন ঘটলো, বিকজ অফ অ্যামোনিয়াতে লন পেয়ার ইলেকট্রন প্রেজেন্স আছে, আর এখানে আমার সবগুলোই বন্ড পেয়ার। মানে আমাদের যদি হাইব্রিডেশনের কোন অ্যাঙ্গেলের মানগুলো দেখা যেতে চাই, মাস্ট বি আমাকে ভ্যাসপার তত্ত্বটা আমাকে জানতেই হবে আর কি। এখন এটা আমরা দেখলাম যে অ্যামোনিয়ার ক্ষেত্রে ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেলের মান 107 হলো। এখন আমি যদি পানির ক্ষেত্রে দেখতে চাইতাম, পানির ক্ষেত্রে যদি দেখতে যাইতাম, তাহলে অক্সিজেন 8, 1:2, 2:2, 2p4, তার মানে এক্সাইটেড 2p 2 4 6 2 8, তার মানে এক্সাইটেড যদি আমি এভাবে লিখতে পারতাম 2:2, 2px, 2py, 2pz, 1 2 3 4। তাহলে এটাকে তো এক্সাইট করার প্রয়োজন নাই, এখানে 1 এখানে 1। তার আগে আমরা একটা কাজ করে নিই, শর্টকাট ইউজ করি। হাফ অক্সিজেনের শেষ কক্ষে ইলেকট্রন আছে 6টা, 1 যদি 2টা 8টা, তার মানে হাফ ইন্টু 8, তার মানে হচ্ছে 4, আর 4 মানে হচ্ছে কি sp3। তাহলে এখন এখানে সমস্যা কি, যে এইখানে আমার তো এক্সাইট করার প্রয়োজন হয় নাই, হাইড্রোজেন আছে দুইটা বসালাম, এস এর সাথে কোনো কানেকশন নাই, এই পি এর সাথে কোনো কানেকশন নাই, তারপরেও এটার হাইব্রিডেশন আমরা দেখলাম যেটা sp3। এই জন্য আমি আমাকে বললাম যে আমার হাইব্রিডেশনটা কি হবে, এটার জন্য আগে আমাকে শর্টকাটটা দেখে নিতে হবে, না ছাড়া ভুল হওয়ার সম্ভাবনা আছে এখানে। তো এখন আচ্ছা ঠিক আছে, আগের মতো দেখে নিলাম, যে জোর করে ভাবলাম যে ঠিক আছে এটা sp3 হাইব্রিডেশন। এখন এটা sp3 হাইব্রিডেশন হলে তাহলে এটা শেপটাও আগের মতো হবে। আগেরটার সাথে এইটার যদি আমরা কম্পেয়ার করি, আগে দেখছিলাম যে আমার লন পেয়ার ছিল একটা, আর এখানে লন পেয়ার আছে দুইটা। তার মানে এখানে কি বন্ধন আছে, আমার এখানে লন পেয়ার বন্ড পেয়ার। আগেরটার ক্ষেত্রে শুধু লন পেয়ার ছিল, আর এখানে কি আছে, লন পেয়ারের মধ্যে বিকর্ষণ আছে, দুই দিক থেকেই লন পেয়ার বন্ড পেয়ার আছে, বন্ড পেয়ার আছে। মানে এখানে আমার তিন ধরনেরই বিকর্ষণ আছে, লন পেয়ার বন্ড পেয়ার আর বন্ড পেয়ার। তার মানে আমরা জানি যে স্বাভাবিকভাবে বিকর্ষণ বলের মাত্রা লন পেয়ার সব থেকে বেশি। মানে লন পেয়ার যে মাত্রায় নিচে নামাইলো, ঠিক আছে, নামাইছে, লন পেয়ার আবার নিচে নামাইছে, তার মানে এখানে আগেরটার থেকে বন্ড অ্যাঙ্গেলের মানটা অবশ্যই আরো বেশি কমে যাবে। তাহলে লন পেয়ারও কমাইলো, লন পেয়ার বন্ড পেয়ারও কমে গেলো, কিন্তু এদের মাঝে যে বন্ড পেয়ার আছে, এই বন্ড পেয়ারের জন্য এরা সামান্য কিছুটা উপরে উঠবে। ফলে এদের বন্ড মানে বোঝা যাচ্ছে যে আগেরটা থেকে অবশ্যই বন্ড অ্যাঙ্গেলের মানটা এটা আরো বেশি কমে যাবে। তো যার জন্য এই বন্ড অ্যাঙ্গেলের মানটা তখন দেখা যায়, এই এদের মাঝে বন্ধন যে কোণের মান, এই কোণের মানটা কমে হয়ে যায় 104 ডিগ্রি। এটাই আমাদের পরীক্ষা আসে যে মিথেন, পানি, অ্যামোনিয়া এরা সেম হাইব্রিডাইজেশন শো করে, তারপরও তাদের বন্ধন কোণের মানটা ভিন্ন কেন? তো বিকজ অফ এদের বন্ধন কোণের মান ভিন্ন হচ্ছে ভ্যাসপার তত্ত্ব অনুযায়ী তখন ব্যাখ্যা করতে হবে যে লন পেয়ার এইগুলোর জন্য মূলত এদের বন্ধন কোণের মানটা আলাদা হয়ে থাকে।